ময়মনসিংহ জেলা মুক্তাগাছা উপজেলা আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধান অতিথি এবং উপস্থিত রয়েছেন মাননীয় বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় মা ও বোনেরা। অনেক কষ্ট করে আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের সকলকেই আমার পক্ষ থেকে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। মা বোনেরা আমার অনেক কষ্ট করে মাহফিলে উপস্থিত হয়েছেন। মা ও বোনেরা আমার, আপনারা খাওয়ার জন্য এসেছেন, আপনাদের নিজেদের জন্য এসেছেন। মা ও বোনেরা আমার, আজকে যারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, আমি মনে করি আপনারা সকলেই খুবই ভাগ্যবান। মা ও বোনেরা আমার, আজকে আমি অল্প সময় ওয়াজ করব। কি আপনারা কি আমাকে একটু সময় দিবেন? কারা কারা আমাকে সময় দিবেন একটু হাতটা তুলুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বোনেরা আমার, আজকাল চারিদিকে তাকালে দেখা যায় পরকীয়া এবং দর্শন বেড়ে গেছে। আজকাল রাস্তা দিয়ে মা বোনেরা হাঁটতে পারে না, যে কোনো সময় দর্শনের শিকার হচ্ছে। তার কারণ কি মা ও বোনেরা আমার? তার অন্যতম একটি কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নেই। স্বামী স্ত্রীকে খুশি করতে পারে না, আর স্ত্রী স্বামীকে খুশি করতে পারে না। এই কারণেই দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। বিবাহিত পুরুষেরা অন্য নারীর পিছে গুড়গুড় করে, আবার বিবাহিত নারীরা অন্য পুরুষের সাথে দেখা যায় পরকীয়া করে। ঠিক কি না বলুন? মা ও বোনেরা আমার, পরিবারের মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না থাকে, তাহলে সেই পরিবারে শান্তি আসবে না। ঠিক কি না বলুন? মা ও বোনেরা আমার, পরিবারের মধ্যে শান্তি আনতে চাইলে স্বামী স্ত্রী মিলেমিশে কাজ করিতে হবে। স্বামী স্ত্রী যদি মিলেমিশে কাজ করেন, তাহলে আপনার পরিবারটা অনেক সুন্দর হবে এবং আপনার পরিবারে রহমত ভরে যাবে। ঠিক কিনা বলুন? মা ও বোনেরা আমার, স্বামী স্ত্রীকে খুশি করতে হবে এবং স্ত্রী স্বামীকে খুশি করতে হবে। আমার যুবক ভাইদেরকে বলছি, আপনি আপনার স্ত্রীকে সহবাসের সময় পুরোপুরি তৃপ্তি করে দিতে হবে। আপনি যদি তৃপ্তি করে দিতে না পারেন, তাহলে আপনার স্ত্রী আপনার কথা শুনবে না। ঠিক কিনা বলুন? ও আমার মা ও বোনেরা, একটি মেয়ের অনেক চাহিদা রয়েছে। স্বামী হিসাবে যদি আপনি তা পূরণ করতে না পারেন, তাহলে আপনার স্ত্রী পরকীয়া করবে। তার যৌবন জ্বালা সে যে কোনো ভাবে মিটাইতে চাইবে। ঠিক কিনা বলুন? ও আমার যুবক ভাইরা, সহবাসের সময় আপনার স্ত্রীকে কমপক্ষে 30 থেকে 40 মিনিট সময় দিতে হবে। আমার যুবক ভাইরা মনে করেন মুরগির মাথা উঠলেই আর নামলেই নাকি মেয়েরা সুখী হয়। কি মা ও বোনেরা, আমি খোলামেলা ওয়াজ করছি। ও আমার যুবক ভাইরা, শুধু তুমি তোমার কাজ করলে মেয়েরা তৃপ্তি পাবে না। একটি মেয়েরও চাহিদা রয়েছে, অবশ্যই স্বামী হিসেবে তোমার চাহিদা পূরণ করতে হবে। কি মা ও বোনেরা, ঠিক বলেছি? মা ও বোনেরা আমার, পুরুষেরা খুবই স্বার্থপর, শুধু নিজের কাজ শেষ করেই চলে যায়। স্ত্রীর কথা একবারও ভাবে না স্ত্রী কি খুশি হয়েছে কিনা বা স্ত্রীর তৃপ্তি হয়েছে কিনা। ঠিক কিনা বলুন? মা ও বোনেরা আমার, আমি যুবক ভাইদেরকে বলছি, এখন থেকে আপনি যতবার সহবাস করিবেন
আপনার স্ত্রীর তৃপ্তির কথা ভাবতে হবে। আপনার গোপন অঙ্গ মোটা আর লম্বা হলে তৃপ্তি হবে না। মেয়েরা সবচেয়ে বেশি সুখী হয় স্বামীর আদর সুহাগের মাধ্যমে। তাই আপনি আপনার স্ত্রীকে সহবাসের সময় বেশি বেশি করে আদর সুহাগ করুন, তাহলে আপনার স্ত্রী অনেক বেশি সুখী হবে। এবং যতক্ষণ না পর্যন্ত আপনার স্ত্রীর অর্গাজম হবে ততক্ষণ পর্যন্ত স্ত্রীর কাছ থেকে দূরে যাবেন না। ঠিক কিনা বলুন? মা বোনেরা আমার, এগুলো গোপন আলোচনা, তাও আমি যুবক ভাইদের জন্য বলে দিলাম। আশা করি এতে সকলেই উপকৃত হবেন। আমার পরে আরো অনেক মূল্যবান বক্তা রয়েছেন, তাই আমি আমার আজটি এখানেই শেষ করে দিলাম।